আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের তরঙ্গ অধ্যায় হতে বেশ কিছু সূত্র আলোচনা করব। তরঙ্গ সংক্রান্ত কতিপয় সংজ্ঞা। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে জানবো পূর্ণ কম্পন কাকে বলে। তাহলে পূর্ণ কম্পন কাকে বলে? তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল কণা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিকে আবার ওই বিন্দুতে ফিরে আসা তাকেই বলা হয় পূর্ণ কম্পন। অর্থাৎ যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবে পুনরায় আবার ওই বিন্দুতে ওই তরঙ্গটা ফিরে আসবে, তাহলে আমরা এটাকে বলবো একটা পূর্ণ কম্পন। 2 নম্বর পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল কাকে বলে বা দোলনকাল কাকে বলে? একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় প্রয়োজন হয় তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। 3 নম্বর আমাদের এইটাও হয়ে গেল আলোচনা। এখন 3 নম্বর আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণা একক সময়ে যে কয়টি বিট উৎপন্ন করতে পারে তাকে বলা হয় কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম কম্পাঙ্ক কাকে বলে। এরপর আমরা জানবো বিস্তার কাকে বলে। বিস্তার তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণা তার সাম্য অবস্থা থেকে বাম দিকে বা ডান দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলা হয় বিস্তার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে তার কি বিস্তার, অর্থাৎ এই তরঙ্গের বিস্তার। এরপরে আমরা জানবো দশা কাকে বলে। দশা দশা হচ্ছে তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণার বিশেষ মুহূর্তের অবস্থান বা যে কোনো মুহূর্তের অবস্থানটাই হচ্ছে মূলত দশা। এরপর আমরা দেখব তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণা একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে এই সময়ে ওই কণাটি যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আমরা জানবো তরঙ্গ বেগ কাকে বলে। তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এরপর আমরা জানবো কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণার দশার পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। এবার আমরা দেখব তরঙ্গ মুখ কাকে বলে। কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলা হয় তরঙ্গ মুখ। এবার আমরা দেখব বিট কাকে বলে। আচ্ছা, বিট হচ্ছে একই ধরনের প্রায় সমান কম্পাঙ্ক, সমান বিস্তার এবং সমান তীব্রতার শব্দ তরঙ্গ যদি একই দিকে গতিশীল থাকে তবে তাদের উপরিপাতনের ফলে শব্দের পর্যায়ক্রমিক যে হ্রাস বৃদ্ধি হয় তাকে বলা হয় বিট। এখন আমরা আরো কিছু জিনিস জেনে নিই যে পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালের আরেক নাম হচ্ছে দোলনকাল। কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা। কম্পাঙ্ক এফ সমান হচ্ছে 1/t। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই তো মোটামুটি আমরা এই বিষয়টা জানতে পারলাম। অর্থাৎ আমরা তরঙ্গ সংক্রান্ত বেশ কিছু সংজ্ঞা দেখলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।